এবারে আমার প্রবলেম বলতে আমরা যখন বলেছিলাম তখন দেয়নি। এবারে হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই অনেক ভালো আছো। সেই পকড়ে হ্যাঁ। আর আমিও অনেক 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 ভালো আছি। তো আজ আমি ব্লগটা দুপুরবেলা থেকে স্টার্ট করছি। দেখতে পাচ্ছ স্নান টান হয়ে গেছে, এই যে চুল ভিজে সিঁদুর পরে নিয়েছি। এই তাওয়াল ফাওয়ালগুলো এবারে শুকনো দিতে হবে, ভিজে রয়েছে। আর ঠাকুরের পুজোর একটু জোগাড় করতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা আমার দীঘার পার্ট 2 আর পার্ট 3-তে, বিশেষ করে দীঘার পার্ট 2-তে অনেক 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 ভালোবাসা দিয়েছো। তো আমার তরফ থেকেও তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি, তো তোমরা দেখতে থাকো, চলো।
এই দেখো আমার গাছের গোলাপ। তো এটা হচ্ছে আমার কাছে সেকেন্ড গোলাপ। অনেক দিন আগে এই ফুল মানে গোলাপের কুড়িটা এসেছিলো, তোমাদের দেখানো হয়নি। আর কেমন লাগছে তো ভিডিওটা চালু করার আগে মানে সকালবেলা আমাদের এখান দিয়ে একটা ঠাকুর যাচ্ছিল, তো শীতলা ঠাকুর। আমাদের এখানে মানে আমাদের এখান থেকে কিছুটা দূরেই পুজোটা হচ্ছিল, তো আমি সেই ভিডিওটা একটু ক্যাপচার করেছিলাম। ঠাকুরের মুখটা এত সুন্দর লাগছিল যে ঠাকুরের মুখটা থেকে ক্যামেরা সরিয়ে আনার ইচ্ছাই করছিল না, তবু কি করব, লোকজনও দেখাচ্ছি তোমাদের। আর যেহেতু আমাদের বাড়ির সামনে অনেক কেউ ঠাকুর বানায়, তো আমরা ধরো যখন ঠাকুরের ওকেশান আসে পুজোর, তখন দিনে বোধহয় 4টে কি 5টা ঠাকুর আমরা দেখি, মানে এই রাস্তা দিয়ে যাই আর কি, খুব ভালো লাগে। আজকেই আমি তোমাদের একটা ঠাকুরের ভিডিও দেখিয়েছি, কিন্তু আজকে গেছে 2টো ঠাকুর। হ্যাঁ, 2টো ঠাকুর গেছে আজকে। তো ওরা ব্যঞ্জন এনেছিল, বক্স এনেছিল, অনেক ভিড়ও ছিল। আমি তার মধ্যেখানে একটুখানি ভিডিও ক্যাপচার করে নিলাম, তারপরে তোমাদের দেখানোর জন্য আর কি ভিডিওটা ক্যাপচার করলাম। আমি ভাবলাম আমি একা দেখবো, তোমাদেরও একটু দেখিয়ে দিই, যেহেতু তোমরাও আমার ফ্যামিলি মেম্বার। তো আমি একা দেখলে আমারও মনটা খারাপ লাগবে, তাই তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। তো চলো তোমরা দেখো, আর হ্যাঁ, কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আশা করছি আগে থেকে অনেক 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 ভালো হচ্ছে, তোমাদেরও অবশ্যই ভালো লাগছে। আর তোমাদেরকে ভিডিও শুরু করার প্রথমেও আমি বলেছিলাম অনেক ভালোবাসা তোমাদের সবাইকে আমার তরফ থেকে। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক 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 ভালোবাসা। এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যেও, যাতে আমি আরও দূরে এগিয়ে যেতে পারি। তোমরা আমার দীঘার পার্ট 2তে অনেক 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 ভালোবাসা দিয়েছো, যেটা আমি কোনো দিনই ভাবতে পারিনি যে আমার ব্লগে এতটাও ভালোবাসা আসবে, এতটা ভিউজ আসবে, এতটা ভালোবাসা পাবো আমি তোমাদের সবার থেকে। তো কি আর বলবো, কিছু বলার এই নিয়ে আমার কাছে কথা হারিয়ে ফেলছি আমি। তো আমাকে ওই যে জল খাচ্ছে যারা, তারা বললো জল এনে দিতে একটু, তো আমি ক্যামেরাটা বন্ধ করে একটু জল আনতে গিয়েছিলাম। তো ওনাদের জল খাওয়া হয়ে যেতে আমাকে বোতলটা দিয়ে দিল। আর কতটা লোক তোমরা দেখতেই পাচ্ছ, অনেক 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 লোক হয়েছিল ঠাকুরটা যখন আনতে এসেছিল, অনেকটা ভিড় ছিল, মানে রাস্তাটা পুরো জ্যাম হয়ে গেছে। তোমরা দেখো পুরো রাস্তাটা জ্যাম হয়ে গিয়েছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি কোথায় রয়েছি। আমি রয়েছি আমাদের মাটির রান্নাঘরে। আর এখানে হচ্ছে ভাত, যে কেন হচ্ছে আমি কেন করছি তোমাদের বলে দিই। তো আজকে হচ্ছে আমার বড় ননদের ছোটো মেয়ের বার্থডে। তো আমাদের সবার যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যাইনি, কারণ তোমাদের দাদাভাই এখন গিয়েছে কাজে, আর তার জন্যই আমাদের যাওয়া হয়নি। আর কিছুদিন ধরে ওর কাজটাও অনেকটা চাপ হয়ে গেছে, তো তার জন্যই যাইনি আমরা। আর যেহেতু আমাদের তো খেতে হবে, আমরা তো আর শুকিয়ে থাকতে পারবো না, তো তার জন্যই ভাত করছি উনুনে। তো আমি উনুন জ্বালতে পারি না, তো দাদা জ্বালিয়ে দিয়ে গেল উনুনটা, মানে বড়দা জ্বালিয়ে দিয়ে গেল উনুনটা। আর আমি এখন বসে বসে একটু জ্বাল দিচ্ছি, মানে একটু কাঠগুলো ঠেলে ঠেলে দিচ্ছি আর কি। তো ভাত অলরেডি হয়ে গেছে, এবারে ভাতের ফ্যানটা গড়ালেই হয়ে যাবে। আর আমি আজকে আবার তোমাদের সাথে দেখা করতে এলাম। তো এটা হচ্ছে 2 দিন পরে, ঠিক আছে? তোমরা তো জানোই আমি অনেক দিন থেকে ব্লগ দিইনি, এটা হচ্ছে 2 দিন পরে আবার ব্লগটা শ্যুট করছি। তো ব্লগ দিচ্ছিলাম না, আমার শরীরটা ভালো ছিল না, একটু শরীরটা খারাপ মতো হয়েছিল। তোমরা তো জানোই আমার শরীর এমনিতেই খারাপ থাকে। তো আবার কালকে ডেট আছে ডাক্তারের কাছে যাওয়ার, কালকে যেহেতু বুধবার, আজকে মঙ্গলবার, তো আবার কাল ডেট আছে ডক্টরের কাছে যাওয়ার, তো কাল যাব। আর বৃহস্পতিবার আর একটা জায়গায় যাব, তো তার জন্য তোমাদের আমার ব্লগটা চোখ রাখতে হবে। আর ডক্টরের কাছে যাওয়ার ব্লগটা তোমরা অন্য ব্লগে পাবে, আর বৃহস্পতিবার যেটা পাবো সেটা তোমরা ওই ব্লকেই পাবে। তো চলো আমি এবারে ভাতটা তো নামিয়ে নেব, নামিয়ে নিয়ে
তোমাদের দাদা ভাইয়ের কয়েকটা জামা কাপড় আছে, আমার কয়েকটা জামা কাপড় আছে, সেগুলোকে কাচবো, কেচে স্নান করতে যাব, তারপরে তোমাদের সাথে এসে দেখা হচ্ছে। চলো কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে তার পরের দিন, তোমাদের বলেছিলাম মঙ্গলবার, তো আজকে হচ্ছে বুধবার। তোমাদের কোনো ব্লগ আমি দিইনি, আমার অ্যাকাউন্টে একটু প্রবলেম হয়েছিল যেখান থেকে আমি ভিডিওগুলো পোস্ট করি। তো তোমরা কিছুক্ষণ আগেই দেখেছো, আমি তোমাদের বলেছিলাম যে আমি ডাক্তারের কাছে যাব। তো রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদাভাই এখন কাজের স্লিপ করছে আর কি, কালকে কাজ হবে তার স্লিপ করছে। তো চলো আমরা যখন বেরোবো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমাদের আজকে 15 মিনিট লেট হয়ে গেছে, আগের দিনের মতনই, শুধু তোমাদের দাদা ভাইয়ের কাজের জন্য, মানে ও কাজের স্লিপ লিখছিল, তো তার জন্যই আমাদের দেরিটা হয়ে গেল। আর ও এখন বাইরে বাইকটা বার করছে, আমি রাস্তা থেকেই উঠবো বাইকে। আর আমার মাস্কের জন্য নাকেরটা একটু খুলে যাচ্ছিলো, তো নাকেরটা ঠিক করে ভালোভাবে মাস্কটা পরে নিলাম, যেহেতু অনেকটা স্পিডে গাড়ি চালাবে, লেট হয়ে গিয়েছে। তার মধ্যেও তোমাদের আমি একটু ভিডিও ক্যাপচার করতে চেয়েছিলাম, তো করে দেখিয়ে দিলাম। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল, তোমাদের দাদাভাই এখানে গাড়ি বার করছে, এবারেও আমরা গাড়ি করে এসেছি। আর হ্যাঁ, এবারে আমার প্রবলেম বলতে আমাকে ইউএসসি লিখে দিয়েছে, আগের বারে যখন বলেছিলাম তখন দেয়নি, এবারে লিখে দিয়েছে। তো চলো, রান্নাবান্না এখনো হয়নি, আর দাঁড়াও, চলো, রান্না বান্না এখনো হয়নি, বা যাওয়ার সময় কিছু কিনে নিয়ে যাব রান্না করার জন্য। তো চলো কিছু দেখা যাক, ওদের সাথে কিছু দূরে গিয়ে এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে মা। ছুঁয়ে দে আমন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে মা। আসতেই চলে এসছে আমার পার্সেল, তো আমি আর তোমাদের দাদাভাই ওটাই নিলাম। সেটা কি বলো তো, তোমরা সবাই দেখেছো, এটা ভাইরাল হ্যাক, এটা কি বাজে গন্ধ। আমার ভিডিওটা শেষ করা হয়নি, তাই ভিডিওটা এভাবেই শেষ করছি, ফটো দিয়ে কিছু। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশান বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে আসতে পারে। তো চলো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে নতুন একটা সকালে।